ক্লাস 10 2026। দেখো এখন সব পড়াই সাজেস্টিভ বইতে পড়া হয়, তাই তো? তোমাদের আর থরলি পড়ার টাইম নেই। এবার তোমাকে বইয়ে পড়তে হবে আমাদের কোনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, তোমাকে সেটা জানতে হবে। তারপর মাধ্যমিকে তোমাকে এই পা ফেলতে হবে। তুমি যদি এরকম সাজেস্টিভ বইতে পা না ফেলো তোমাকে পিছিয়ে থাকতে হবে। চলো আমরা স্টার্ট করি। আগে সবার আগে জানো তুমি 2025-এ কী কী পড়ে গেছে সেগুলো বাদ দাও। 2026-এর জন্য কী কী ইম্পর্টেন্ট আছে, কেমন কী কী তুমি সেগুলো জানো। তোমার প্রাথমিক কাজ এইটা, 2025-এ যে কোশ্চেনগুলো পড়ে গেছো মাধ্যমিকেতে সেই কোশ্চেনগুলো তুমি বাদ দেবে। রাইটিং পোর্শনের ক্ষেত্রে, গ্রামারের ক্ষেত্রে যেন এইটা প্রযোজ্য হয় না হয়। রাইটিং পোর্শনের ক্ষেত্রে তুমি দেখবে ঠিক কথায়, কিন্তু ভালো করে করবে না। কোশ্চেন প্যাটার্ন কি বলো? সেকশন এ কি থাকে? সেকশন এ সিন। সিন কত নম্বর থাকবে? 20। তারপর সেকশন বি আনসিন, তাই তো? এখানে কত নম্বর থাকবে? 20। গুড। তারপর গ্রামার, গ্রামার বলো 20। তারপর রাইটিং, রাইটিং কত থাকে বলো? 30। এই গেল কোশ্চেন প্যাটার্ন তোমার, তাই তো? আচ্ছা, এই যে আমি বলতে গেছি সিন সেকশনে তোমার মোট 8টা লেসন আছে। গত বছর কোন ধরে পড়ে গেছে? তোমরা যারা অনলাইনে যারা চটপট করে টাইপ করে জানিয়ে দাও আমাকে কোনটা কোনটা পড়ে গেছে বলো। দি ক্যাট আর সি ফিভার পড়ে গেছে, তাই তো? তাহলে আমরা এই দুটো দেখে যাব না, বুঝতে পারলে? তাহলে আমরা সবার আগে কোনটা দেখব? ফাদার্স হেল্প দেখবো আমরা, বুঝতে পেরেছো? ফাদার্স হেল্প। যদি ফাদার্স হেল্প প্রোজ পড়ে তুমি জানবে পোয়েম আসলো আমার স্নেল। কেমন? এটা খুব সহজের হয়, একটা প্রথম থেকে একটা শেষ থেকে দেয়। কেমন? দেখো, যেহেতু ক্যাট পড়েছে তুমি ক্যাটে যাও। আবার যদি দেখো আবার র্যানো কাইট পড়ে তোমার আসতে পারে পোয়েম আসতে পারে প্রথম থেকে। কোনটা আসতে পারে? ইয়েস, শুধু ফেবেল। দি ফেবেল নয়, শুধু ফেবেল। কেমন? বুঝতে পারলে? তাহলে এই চারটে সিনের ক্ষেত্রে তুমি খুব ভালো করে করছো। কেমন? এই চারটে তুমি সিনের ক্ষেত্রে খুব ভালো করে করছো। আর সিনে যদি ফুল মার্কস না পাও তুমি কিসের ভালো ছেলে গো? তুমি সিনটা পারো না, তুমি কিসের ভালো ছেলে? তোমাকে সিনে ফুল মার্কস পেতেই হবে। এই ফুল মার্কস পাওয়ার জন্য আমি তোমাদের জন্য প্রতি রবিবার করে রাত 8:15-তে অনলাইন ক্লাসে আসছি ইউটিউব লাইভে, শুধু ক্লাস 10 স্পেশাল। কেমন? তাহলে এই তখন গেল সিন সেকশন। কেমন? আর বাদ বাকি যে দুটো আছে, পাসিং অ্যাওয়ে বাপু আর একটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। কেমন? এই একটা গদ্য একটা পদ্য, এই দুটো তুমি দেখে যাবে, তাহলে কাফি হ্যাঁ। কেমন? আজকে ফেবেলটা আমি আলোচনা করছি, স্টার্ট করো চলো। ফেবেল জিনিসটা কি, তাই তো? হ্যাঁ, ফেবেল ইজ এ পোয়েম। লেখো একটা কবিতা উইথ অ্যানিমাল ক্যারেক্টার্স, পশুচরিত্র নিয়ে, অ্যান্ড অলসো এ মোরাল অ্যাট দ্য এন্ড, এবং শেষে একটা নীতিকথা থাকবে, সে হচ্ছে ফেবেল। চরিত্র কে কে আছে? দি মাউন্টেন, একটা মাউন্টেন আছে, আর কে আছে? স্কুয়েল আছে। কেমন? এই দুজনের মধ্যে আছে। কেমন? আমাদের এইটার দুজনের মধ্যে একটা ঝগড়া হয়েছে, আমাদের সেই ঝগড়াটা কি এবং শেষে কি জানতে পারলাম, শেষে কি আমরা শিখলাম, কি নীতিকথা জানতে পারলাম, আমাদের সেটাই পাঠ্য। চলো স্টার্ট করি, এবং এখান থেকে আজকে কি কোশ্চেন হতে পারে আমি সেটা আলোচনা করবো। চলো স্টার্ট করে আগে দেখো, দি মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। তাহলে প্রথম লাইনেই কোশ্চেন আছে, হু ওয়ার কোয়ারেলিং? কেমন? কারা ঝগড়া করিতেছিল? দি মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার। প্রথমজন বললো পরের জন, কি বলেছে? লিটল প্রিগ, ছোট্ট প্রাণী, ছোট্ট প্রাণী বলেছে। এতেই ক্রুদ্ধ হয়ে গেছে, এতেই আমাদের সমস্ত ঝগড়া সৃষ্টি হয়েছে। পাহাড়টা বলেছে কাঠবিড়াল, কি বলেছে? ছোট্ট প্রাণী। ছোট্ট প্রাণী কি বললো? লিটল প্রিগ। ওকে, বার্ন রিপ্লাইড, কাঠবিড়ালি উত্তর দিল। এই কাঠবিড়ালিকে বার্ন নামে ডাকা হয়েছে। কেমন? বলছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়। বাট ইউজ করলো কেন?
বিপরীত কিছু বলবে। তুমি ভালো ঠিক কথায়, কিন্তু তোমার কিছু কিছু ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো কী দেখো বলবে, দেখো হোয়াট all sort of things and weather must be taken in together to make up a year and a sphere। দেখো বলছে all sort of things and weather, সব ধরনের জিনিস মানে ছোট বড় মাঝারি এইগুলো, অ্যান্ড ওয়েদার মানে আবহাওয়া। দেখো শীত গ্রীষ্ম বর্ষা, ধরো এই সকালে মেঘলা আছে, বিকেলবেলা রোদ দিল, এইটা হচ্ছে আবহাওয়া। কেমন, মানে সব ধরনের আবহাওয়া আর কি নিয়ে, আর জিনিস নিয়ে মাস্ট বি টেকেন ইন টুগেদার, যখন একত্রিত করা হয়, এই ভালো খারাপ এই জিনিসগুলো সবগুলো যখন একত্রিত করা হয়, টু মেক আপ এ ইয়ার, এইভাবে তো একটা ইয়ার সৃষ্টি হয়, এইভাবে তো একটা বছর সৃষ্টি হয়। সেইটা বলছে ভালো মন্দ সব কিছু নিয়ে সৃষ্টি হয় আমাদের বছর। আর কি আছে, অ্যান্ড স্ফিয়ার এবং একটা স্তর। তারপর অ্যান্ড আই থিঙ্ক, আমি মনে করি ইট নো ডিগ্রেস, এটা হয় না কোনো অসম্মানে, টু অকুপাই মাই প্লেস। আবার প্রশ্ন আছে, দেখো কাঠবিড়ালি কি মনে করে না, কোনটা অসম্মানে মনে করে না গো? আই থিঙ্ক, আমি মনে করি ইট নো ডিগ্রেস, এটা হয় না কোনো অসম্মানে, টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটা অধিকার করতে। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি না হতে তোমার তত বেশি বড়। দেখো কী বলছে, দেখো ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি না হতে পারি তোমার তো অত বেশি বড় না হতে পারি, তা কী হয়েছে? তার কি তোমার একটা কিছু ডিফেক্ট থাকবে, দেখো সেই ডিফেক্টটার কথা বলবে। দেখো ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আমার দাদা ছোটো হতে পারো না, ঠিকই তো বলেছে। বলছে হ্যাঁ, পাহাড়ের মধ্যে যদি কাঠবিড়ালি বড় হতে না পারে, আরে পাহাড়ও তো পারবে না কাঠবিড়ালি ছোটো হতে, ঠিক বলছে তো? হ্যাঁ, দারুণ যুক্তি দিয়েছে, তাই না? অ্যান্ড নট হাফ সো স্প্রাই, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং হতে পারবে না গো তেমন বেশি প্রাণোজ্জ্বল। সো স্প্রাই মানে প্রাণোজ্জ্বল, আমি যেমন প্রাণোজ্জ্বল, আমি যেমন আনন্দিত, তুমি আমাদের আনন্দিত হতে পারবে না। আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করছি না। ইউ মেক এ ভেরি প্রিটি স্কুয়ার ট্র্যাক, তুমি তৈরি করে দাও একটা খুব সুন্দর কাঠবিড়ালির পথ। দেখো এটাও কোশ্চেনে পড়ে, কাঠবিড়ালি কি অস্বীকার করে না। তারপর ট্যালেন্ট ডিফার, এটাই মোটো, এই যে বললাম না একটা মোটো দেয়, একটা মোরাল দেয়, নীতিকথাটা দেয়, এটাই দেখো ট্যালেন্টস ডিফার। বলছে বুদ্ধি হতেই পারে, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। দেখো আমাদের এই জগতে যেমন ভালো বুদ্ধির লোকের দরকার, খারাপ বুদ্ধির লোকের দরকার, মানে বুদ্ধিমান লোকের দরকার, বোকা লোকের দরকার, তাই তো? আরে মালিক আর লেবার তবে কিন্তু সমাজ বিরোধী হবে। যদি সবাই মালিক হয়ে যায়, কাজ করবে কে? যদি সবাই কাজ করে তাহলে মালিক হবে কে? তাহলে ভালো খারাপ নিয়ে সৃষ্টি হয় আমাদের এই সমাজ। কেমন, ওটাই বলছে ট্যালেন্ট ডিফার্স, বুদ্ধি পৃথক পৃথক হতেই পারে। অল ইজ ওয়েল, সবই ভালো, অ্যান্ড ওয়াজলি পুট, এবং সুসজ্জিত আছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি না পারি বহন করতে এই জঙ্গলটাকে আমার পিঠের উপরেতে, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও পারবে না ভাঙতে একটা বাদাম। একটা বাদাম দানা, না নাট মানে বাদামের দানা, একটা বাদাম দানা কাঠবিড়ালি ভাঙতে পারে, যত বড়ই হোক না পারবে ভাঙতে। কি দারুণ যুক্তি গুরুদেব, তাই তো? এখান থেকে কি কোশ্চেন হতে পারে আমি সেরকম বলবো, তাই তো? দেখো প্রথমেই কোশ্চেন হবে, প্রথমে একদম হু হ্যাড এ কোয়ারেল, লেখো হু হ্যাড কোয়ারেল, লেখো কাদের ঝগড়া ছিল। তুমি কি লিখবে, দি মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, আর কিচ্ছু তুমি লিখবে না। তুমি যেটুকু লিখবে তথ্য দিয়ে লিখবে, ফার্স্ট তুমি বাক্যটা যেন গ্রামাটিক্যাল ঠিক হয়, তারপর দেখবে স্পেলিংগুলো ঠিক আছে, বানানগুলো ঠিক আছে কি না। কেমন, স্যার তোমাকে তিনখানা জিনিস দেখবেন, একদিন প্রথমেই দেখবে টেন্স কত বাক্যটা ঠিক আছে কি না, স্ট্রাকচারালি কেমন বাক্য ঠিক আছে কি না। নেক্সট দেখবে স্পেলিং মিস্টেক, বানান ভুল আছে কি না। থার্ড দেখবে তথ্যগত ঠিক আছে কি না। এই তিনখানা জিনিস ফলো করেন স্যার। কেমন, তুমি এই তিন জিনিস লিখতে পারবে না? হ্যাঁ হ্যাঁ পারবে, তা না পারবে। তারপর দেখো দেখো বলছে কে বলল, ছোট্ট প্রিক, অ্যান্ড টু হুম, এবং কাহাকে বলল। ক্লিয়ার? নেক্সট পরে লেখো হোয়াট ডাজ দ্য স্কুইরেল নট ডিনাই, তখন অনেক নিচে দেওয়া আছে, স্কুইরেল কি অস্বীকার করে না। কেমন, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট, তা তুমি কী লিখছো এর অ্যান্সারটা, দি স্কুইরেল। এইবার ডাজ আমাদের নট একা একা কোনো আসতে পারে না, নট একা আসে না, তাই তো? কি বললাম, নট একা আসে না। দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই,
এইবার দ্যাট লিখবে, কেমন? দ্যাট কি লিখবে? দি মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুয়েল ট্র্যাক। কেমন? এটা লিখে দিলেই হয়ে যাবে। নেক্সট আবার লেখো, হোয়াই ডাজ দ্য স্কুইরেল নট ফিল, নট ফিল, এফ ডবল এল, ফিল এনি ডিসগ্রেস, এনি ডিসগ্রেস। বলছে কেন স্কুইরেল অনুভব করে না কোনো অসম্মান, কেন অনুভব করে না? তাহলে এরকম লিখবে এটা, দিস স্কুইরেল ডাস নট ফিল এনি ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস, টু অকুপাই অধিকার করে তার জায়গাটা, এটুকুই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আর তুমি লেখো মোরালটা কি, বা হোয়াট ডু ইউ লার্ন, লেখো হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দিস পোয়েম, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দিস পোয়েম। তুমি কি শিখলে এই কোয়ে থেকে? হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শিখলে? এই ইউ বলতে কে? পাঠকবর্গ তোমাকে বলেছে স্যার, তাই? তাহলে উত্তর লেখার সময় তুমি কী লিখবে? ফার্স্ট পারসন আই লিখবে। তাহলে আই লার্ন ফ্রম দিস পোয়েম। এবার কোন সময় যেমন দেওয়া আছে, ট্যালেন্ট ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড পুট অ্যান্ড ওয়াইসলি পুট, তুমি লিখে দেবে। কেমন? ওটা কোটেশনের মধ্যে লিখে দিলেই হয়ে যাবে। কেমন? এরপরে ক্লাসটা তো বড় হয়ে যাচ্ছে, এরপরে তুমি আরও ক্লাস পাবে। তুমি অনলাইনে, যেটা আমি আসবো না, সেখানে টানা 1 ঘন্টার বেশি ক্লাস হবে। তুমি থেকো, অনেক কিছু পাবে। ভালো থেকো, বাই বাই।